পিতা বিভীষণ আর মা সধমাকে গিয়ে বলছে, ও মা ও বাবা, ভক্তের অঙ্গ পরশ করলে নাকি নয়নে জল ঝরে। এই সোনার লঙ্কায় তোমাদের ছাড়াই আর তো কোনো ভক্ত নাই। তাই আজ মা বাবাকে প্রণাম করছে আর বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আর মাকে বলেছে, ও মা, আমায় একটু আশীর্বাদ করে দাও না, আমার হাতে যেন গোবিন্দ সেবা করে মা, আমি আর কিছু চাই না মা। মা বাবাকে প্রণাম করে আবার তরুণী ভোগ মন্দিরে প্রবেশ করেছে। অনেকবার ভগবানকে ডাকলো, কিন্তু ভগবান আমার আসছে না। তরুণী বলছে, ও মাধব, আমার জন্য শাস্ত্রের কথা মিথ্যা হতে পারে না। শাস্ত্র বলছে ভক্ত ডাকলে তুমি আসো, তার মানে আমি ভক্ত হতে পারি না। তুমি এই হাত দুটো দিয়েছো তোমার সেবা করবার জন্য, যদি এই হাতে আজ তুমি সেবা না করো, আজ আমি আমার এই হাত রাখবো না। এই বলে তরুণী সিদ্ধান্ত নিল, আজ আমি আমার হাতই কেটে ফেলবো। যেই হাতে গোবিন্দ খায় না সেই হাতে রাখবই না। চিন্তা করেন মা, কতটা ভক্তি থাকলে এমন পারা যায়। হাতে একটা দা নিলেন, বলে আজ এই হাত আমি কেটেই ফেলবো। যেই না তরুণী আমার হাতে কুটারি নিয়ে হাতে কাটিতে গেল, আমনি পিছনে নারায়ণ আমার হাত টানিয়া ধরিল। তারাও ভক্ত, তুমি যদি হাত কাটো আমি কার হাতে খাবো? দাও দাও, তুমি আমারে বদনে তুলে দাও। আজ তরুণী আমারে গোবিন্দের বদনে প্রসাদ তুলে দিচ্ছে। আর নারায়ণ আমার বলছে, হে তরুণী, তুমি ক্ষত্রিয় বংশে জন্মেছ, তাই আমি নারায়ণ তোমায় বর দিলাম, এই জগতে কোনো অস্ত্র দিয়ে তোমায় কেউ মারতে পারবে না। তোমার বধ হবে কেবল মাত্র বৈষ্ণব। হেন কালে নারায়ণ বর দিল, বৈষ্ণব অস্ত্রে তোমার মরণ হইবে। এই কথা কেবল মাত্র দুইজনা জানিবে। হে তরুণী, এ জগতের কোনো অস্ত্র দিয়ে তোমায় মারা যাবে না, কিন্তু জন্মালে তো মরতে হয়। তাই তুমি কোনো সাধারণ অস্ত্রে মরবে না, তোমাকে মারতে হলে বৈষ্ণব অস্ত্র লাগবে। আর এই কথা জগতে দুইজনই জানবে, তোমার মা আর তোমার বাবা। আমি নারায়ণ তোমায় আশীর্বাদ করলাম, কিন্তু আজ তোমাকে যে বর দিলাম সে আমি নিজেও ভুলে গেলাম। বলে আমারও মনে থাকবে না, শুধু এই কথা মনে থাকবে তোমার মা আর বাবার। মা বাবা কি কোনো সময় চায় সন্তানের মৃত্যু হোক?
তাই ভগবান বলছে, তাই তোমার মা বাবাও কারো কাছে বলবে না যে তোমার কোন অস্ত্রে মৃত্যু হবে। বলে আমি গোবিন্দ, আমিও ভুলে যাব যে তোমার কোন অস্ত্রে মৃত্যু হবে। রাম 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 জয় সীতারাম, রাম 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 জয় সীতারাম, রাম 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 জয় সীতারাম, রাম 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 জয় সীতারাম। ধীরে ধীরে তরুণী বাড়িতে লাগিল, দ্বাদশ বয়স তার উপনীত হল। তরুণীর বয়স এখন 12 বছর। কত বছর? ওমা কোন অস্ত্রে মারা যাবে এই কথা কয়জন জানে? ভগবান জানে। ভগবান নিজেও ভুলে গেলেন। হ্যাঁ, বৈষ্ণব অস্ত্র ছাড়া তাকে মারা যাবে না। তখন কি করলেন? তরুণী যখন 12 বছর বয়স, ভগবানকে দুই ভাবে পাওয়া যায়। এক হলো ভক্তি দিয়ে, আরেক হলো অসুর স্বভাব দিয়ে। ভক্তি দিয়ে পেল প্রহ্লাদ, আর অসুর স্বভাব দিয়ে পেল হিরণ্যকশিপু। আজ রাবণ বলে, আমার যদি ভক্তি থাকে তাহলে আমার আর ভগবানকে পাওয়া হবে না। তাই রাবণ কি করলো? লঙ্কায় ঘোষণা দিল, আজ থেকে লঙ্কায় যে রামের নাম করবে তার মাথা কেটে ফেলা হবে। বিভীষণ বলে, একই কথা বলছো দাদা, ভগবানের নাম করা যাবে না? বলে না। রাবণ বলছে আমিই ভগবান, মানে ও অসুর স্বভাব দিয়ে তো ভগবানকে আনতে হবে। বলে আমি ভগবান, আমার নাম করবে, কোনো রামের নাম হবে না। বিভীষণ বলে না, রাম নাম না করলে আমি এই লঙ্কায় থাকতে। রাবণ বলে তাহলে তুমি লঙ্কা ত্যাগ করো। বিভীষণ বলল বেশ, তবে তাই হোক, আমি লঙ্কা ত্যাগ করে চলে যাব। প্রয়োজন নেই এই সোনার লঙ্কায়, যেই লঙ্কায় রাম নাম করা যায় না। বিভীষণ পুত্র তরুণী সহধর্মিনী সরমাকে রেখে লঙ্কা ছেড়ে চলে গেলেন প্রভু শ্রীরামের কাছে লঙ্কার ওপারে। সেই সময়ে রাম রাবণের যুদ্ধ সমাগত। আর এই আলোচনা অনেক বড়, হ্যাঁ, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করছি। হ্যাঁ, তো বেশি কলেবর বৃদ্ধি করছি না। এইদিকে বিভীষণ চলে গেলেন প্রভু শ্রীরামের কাছে, আশ্রয় নিলেন। আর তরুণী সেন তিনি থেকে গেলেন লঙ্কায়। আর 12 বছরের তরুণী সমস্ত জায়গায় ঘুরে ঘুরে রাম 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 কীর্তন করে। আর তরুণীর ভক্তিতে লঙ্কার অনেক রাক্ষস ভক্ত হয়ে গেল। ভক্ত যদি একজন গ্রামে থাকে, তার দেখা দেখি আরেকটা ভক্ত হয় কিনা? এইদিকে রাবণের মন্ত্রী গিয়ে রাবণকে বলছে, হে রাবণ রাজা, এ আপনার কেমন বিচার? বলে কেন? বলে আপনার এই রাজত্বে সাধারণ মানুষ যদি রাম নাম করে তাদের মাথা কেটে ফেলবেন, আর আপনার ভাইয়ের ছেলে সব জায়গায় রাম নাম করে বেড়াচ্ছে, তা ওর মাথা কি কাটবেন না? রাবণ বলে ওরও নিস্তার নাই। রাবণ মনে মনে বলে, আজ নিশ্চয়ই রাম আমায় বধ করবে, আমি আজ উদ্ধার হব, কারণ আজ তরুণীকে আমি বধ করব। রাবণের আছে চন্দ্রহাস খড়গ। কি খড়গ? এটা ভোলানাথ দিয়েছে। বলে এই খড়গ যাকে ধরবে তার মস্তক আলাদা হয়ে যাবে। এবার রাবণ সেই চন্দ্রহাস খড়গ নিয়ে রওনা দিলেন। তরুণী, আমার নিষেধ করা সত্ত্বেও লঙ্কায় রাম নাম করছো, আজ তোর মাথা কেটে ফেলব। কেউ একজন এসে সরমাকে বলছে, সরমা, রাবণ আসছে তোমার পুত্রকে বধ করতে চন্দ্রহাস খড়গ নিয়ে। সরমা বলছে, সর্বনাশ, যতটুকু জানি ওই চন্দ্রহাস খড়গের কাছে কারো মাথা আস্থা থাকে না। যদি আমার পুত্রকে কেটে ফেলে রাবণ, তাহলে আমার পুত্রের তো উদ্ধার হবে। রাম আর রাবণের যখন যুদ্ধ হলো, রাবণের পক্ষের বানর মারা গেল, আর রামের পক্ষে রাক্ষস মারা গেল।
রাবণের পক্ষে যেই রাক্ষস মারা যায় সেই রাক্ষস গোলকধামে যাচ্ছে, আর রামের পক্ষে যেই বানর মারা যায় তারা ওখানেই পড়ে আছে, একটাও উদ্ধার হচ্ছে না। লক্ষণ বলে, একই আশ্চর্য দাদা, রাবণের পক্ষের রাক্ষসগুলো মারা গিয়ে তারা সব উদ্ধার হয়ে যাচ্ছে, আর ধর্মের পথে বানর সেনারা মরে তারা উদ্ধার হচ্ছে না। হনুমান বলছে, ও ভাই লক্ষণ, তুমি বুঝতে পারোনি? তাকিয়ে দেখো, ওই পাশে রাক্ষসের দল আর এই পাশে বানর সেনার দল। বানর সেনার দলের দিকে দাঁড়িয়ে আছে রাম, কে দাঁড়িয়ে আছে? আর রাক্ষস সেনার ওই দিকে দাঁড়িয়ে আছে রাবণ। তো ওই রাক্ষসরা কার মুখ দেখছে, রাবণের মুখ না রাক্ষসের মুখ? হ্যাঁ, কার মুখ দেখছে? রামের মুখ। রাক্ষসের মুখও না, রাবণের মুখও, কারণ ওরা তো ওই দিকে, আর যুদ্ধ তো এদিকে করতে আসছে, তাই যুদ্ধ করার সময় ওরা সবাই দেখছে রামচন্দ্রের মুখ, আর রামচন্দ্রের পক্ষের সেনারা দেখছে কার মুখ? রাবণের মুখ। তাই রাবণের পক্ষের সেনারা যখন ওই মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় রামের বদন দর্শন করছে, তাই ওরা রামচন্দ্রের বদন দর্শন করে সব উদ্ধার হয়ে যাচ্ছে। আর ওই বানররা যুদ্ধ করছে, তো ওরা তো আর পিছন ফেরে না মরার সময়, ওরা দেখছে সব রাবণের মুখ, তাই ওই যে রাবণের মুখ দেখে ওরা একটাও উদ্ধার হতে পারছে না। মরার সময় সেই উদ্ধার হবে যে ভগবানকে দর্শন করতে করতে দেহ ত্যাগ করবে। দেখলেন, রাক্ষস উদ্ধার হয়ে গেল, কিন্তু যারা করলো যুদ্ধ তারা রইল সব পড়ে। মা সরমা বলছে, আমার পুত্র তো মরবে সে তো আমি জানি, কিন্তু সে যেন রামের দর্শন করতে করতে মরে। যদি এই রাবণের হাতে মরে তাহলে আমার পুত্র তো উদ্ধার হতে পারবে না। যেই না রাবণ চন্দ্রহাস খড়গ নিয়ে তরণীকে বধ করবে বলে এসেছে, সরমা দুটি হাত টান টান করে রেখেছে দরজার সামনে, দরজার সামনে দুটি হাত টান করে রেখে দিয়েছে। রাবণ বলছে, সরমা পথ ছাড়ো। সরমা ভাসুর তো মাথায় বড় ঘোমটা দিয়ে বলছে, না দাদা, আমি পথ ছাড়বো না। বলছে, তুমি জানো আমি রাবণ যাই বলি তাই করি, তোমার পুত্র রাম নাম করেছে, তাই আজ তোমার পুত্রের আমি বলি দেব। সরমা ছেলেকে বাঁচাতে বলল, না না দাদা, আপনি ভুল জানেন, আমার ছেলে কোনোদিন রাম নাম করে না। মা কি বলছে, আমার ছেলে কোনোদিন রাম নাম, কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। অনেকে বলে কি, তুলসীর মালা গলায় পড়তে বলে কি, তুলসীর মালা সেই দিন পরবো যেই দিন মিথ্যা কথা ছাড়বো। জীবনেও মিথ্যে কথা ছাড়তে পারবে না। মিথ্যে কথা বলা সেইটা পাপ যেটায় অন্যের ক্ষতি হয়, যেটা বললে অন্যের ক্ষতি হয় না, হ্যাঁ, সেই মিথ্যে কথা বললে অপরাধ হয় না। হ্যাঁ, মা সরমা আজ মিথ্যে বললেন নিজের সন্তানকে বাঁচানোর জন্য। বলল, না দাদা, আমার ছেলে রাম নাম করে না, আপনি ভুল জানেন। রাবণ বলছে, ও সরমা, আমি তোমার ভাসুর, এ জগতে স্বামী শ্বশুর ভাসুরের কাছে মিথ্যে বলতে নেই, তুমি আমার কাছে মিথ্যে বললে। সরমা বলছে, সরমা মনে মনে বলছে, হে ভগবান তুমি ক্ষমা করো, কি করব? আজ রাবণের হাতে যদি আমার পুত্র মরে তাহলে সে উদ্ধার হবে না, আর রামের হাতে যদি মরে আমার পুত্র গোলক বৃন্দাবনে যাবে। তাই কি করলো সরমা, মিথ্যে কথা বললো, বলছে, দাদা না, আমার ছেলে রাম নাম করে না। রাবণ তাকিয়ে দেখে সারা ঘরে লেখা আছে রয়াকার মরাম, রয়াকার মরাম। সারা ঘরে তরণী কি লিখে রেখেছে? রাম রাম। এ জগতে যারা ভক্ত তাদের ঘরে ঢুকলে দেখবেন কোন দিকে পা দেবেন আর কোন দিকে মাথা দেবেন, চারোদিকেই দেখবেন শুধু ভগবান তারা রেখে দেয়। হ্যাঁ, ওই রাবণ কি করেছে, ওই তরণী কি করেছে, তাই সারা ঘরের ভিতরে কি লিখে রেখেছে? রাম রাম। বললে ওই রাম নাম লেখা দেখলেই আমার রামের কথা মনে হবে। রাবণ বলছে, ও সরমা, তোমার ছেলে যদি রাম নাম না করে তাহলে তোমার মাথার উপরে ওটা কি লেখা দেখো তো।
সরমা তাকিয়ে দেখে লেখা আছে রয়াকার ম। কি লেখা? সরমা থরথর করে কাঁপছে, এবার কি করব? একটা মিথ্যা তো বললাম, এবার কি করে বাঁচাবো? হে ভগবান, আমায় বুদ্ধি দাও, আমার ছেলে যেন রাবণের হাতে মরে না, আমার ছেলে যেন তোমার হাতে মরে। কেমন মা দেখেছো? এর জন্যই তার নাম সরমা। এমন মা সে। হ্যাঁ, বলছে তুমি আমায় বুদ্ধি দাও। হঠাৎ বুদ্ধি পেয়েছে। এবার ভাসুরকে বলছে, ও দাদা, ওই যে ওটা দেখছো রয়াকার ম রাম, ওটা কি জানো? রাবণেও লিখিতে লাগে দেখো দাদা রাম, রাবণ লিখিতে লাগে, রাবণ লিখিতে দাদা দেখো লাগে রাম, ওইরা সেইরা এইরা না। ও দাদা, ওই যে ওখানে আমার মাথার উপরে রয়াকার লেখা দেখছো, ওইরা রামের রানা, ও তো আপনার নাম রয়াকার ব ন, তাই রাবণের রা লিখেছে। এবার রাবণ বলছে, আমায় বলদ পেয়েছে। হ্যাঁ, ও মন্দাদরি, ও সরমা, ওখানে তো রয়াকার আছে, বুঝলাম আমার নামে রয়াকার, রাবণে রয়াকার আছে, কিন্তু ম তো আমার নামে নাই। হ্যাঁ, তুমি আমাকে বোকা বানাবে? ওখানে তো ম লেখা আছে, আমার নামের ভিতরে তো ম নেই। সরমা বলছে, শোনো দাদা, জেঠুর নাম লইবে জেঠির লইবে না, জেঠি কি বলো রাগ হবে না। রাবণ বললে বুঝলাম না। সরমা বলছে, ও দাদা, জেঠুর নাম তো রয়াকারের রাবণের রা, তোর জেঠুর নাম লইলে জেঠিকটা যদি না লয়, জেঠি আবার রাগ হবে না? তাই রাবণের রা মন্দাদরির ম, রাবণের রা আর মন্দাদরির ম। শোনো দাদা, তুমি যে রাম ভাবছো, আমার ছেলে ওই রামের নাম লয় না, ও লয় ওর জেঠু আর জেঠির নাম, রাবণের রা আর মন্দাদরির। তোমাদের নাম দুইটা তো বেমালা বড়, অত লইবে কেমনি আমার ছেলে, তাই ছোট বানাইয়ে লইছে রাবণের রা মন্দাদরির, সেই রাম ওটা, ওই রাম না। রাবণ আর কোনো কথা বলতে, রাবণ মনে মনে বলে, ধন্য সরমা, আমার 10 মাথার বুদ্ধি তোমার 1 মাথার কাছে আজ হার মেনে গেছে। রাবণ মনে মনে সরমাকে প্রণাম করে চলে গেলেন। এইদিকে রাম রাবণের যুদ্ধে রাবণের কয়টা ছেলে জানে? 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি, তাও রাবণের বংশে দিতে নাই একখানা বাতি। এইদিকে কি হলো? ওই যত সৈন্য সামন্ত ছিল রাবণের পক্ষে, সব ওই রামের হাতে বধ হলো। একজনও এখন আর লঙ্কায় একটা পুরুষ লোক বেঁচে নাই। লঙ্কায় এখনো একটা লোক আর পুরুষ লোক বেঁচে নাই। এখন লঙ্কায় 2টো পুরুষ বেঁচে আছে। কয়জন পুরুষ বেঁচে আছে? একজন হলো রাবণ, আরেকজন হলো তরণী। সমস্ত আসতে পারে, সমস্ত পুরুষ রাবণের হাতে বধ হলো। এবার সবার শেষে যুদ্ধ করতে যায় কে? রাজা। সমস্ত রাবণের সমস্ত সৈন্য সন্তান নাতিপুতি সব বধ হয়েছে। এবার রাবণ যাবে যুদ্ধে। রাবণ যখন যুদ্ধে যাবে, মা সরমা তরণীকে বলছে, তরণী, এবার তোর সময় এসেছে বাবা, এবার তোকে যুদ্ধে যেতে হবে। তোর জেঠুর কাছে গিয়ে বল, জেঠু, আমি এখনো এই বংশে আরেকটা ছেলে বেঁচে আছি, তোমার আগে আমি যাব যুদ্ধ করতে। আজ তরণী রাবণের কাছে গিয়ে বলছে, ও জেঠু, আমি তো এখনো আছি। রাবণ বলছে, না না,
ও তরুণী, তুই এসেছিস আমাদের তরানোর জন্য, তোকে আমি যুদ্ধে যেতে পারবো না, তুই ছোট, তোর 12 বছর বয়স। তরুণী সেন বলছে, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, তাই আমি যুদ্ধে যাব। আমি বেঁচে থাকতে আমার জেঠু আগে যেতে পারবে না। রাবণ বলে, ধন্য তরুণী, যা, আমি জানি তুই নিজ থেকে যদি হার না মানিস, ওই রামকে তুই আজ হারিয়েই ঘরে ফিরবি। জেঠুকে প্রণাম করে মায়ের কাছে গেছে, মাকে গিয়ে প্রণাম করছে, মা আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। এ জগতে যারা যুদ্ধ করতে যায় সবাইকে ওই লোহার বর্ম পরায়, মাথায় লোহার মুকুট পরায়, হ্যাঁ, গায়ে লোহার বর্ম পরিয়ে দেয় যেন কোনো তীর বান না লাগে। আর সরমা তার সন্তানকে সাজালেন, দ্বাদশ অঙ্গে তিলক দিলেন, গলায় তুলসীর মালা পরালেন, প্রত্যেক অঙ্গে রাম নাম লিখে দিলেন। তরুণী সেন মাকে ডেকে বলছে, মা আমার জানি কেন মনে হয় আমার আর আশা হবে না, মা হবে না, তুমি বিদায় দাও, বিদায় দাও মা, আমার আর আশা হবে না, মা তুমি বিদায় দাও মা, বিদায় দাও মা, আর আশা হবে না। তরুণী সেন বলছে, মা আমার মন বলছে আর আমার আশা হবে না, এই বোধহয় আমার শেষ যাওয়া মা, তাই তুমি আমায় বিদায় দাও। ও মা, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না, তাই ওই যুদ্ধে আমি যাব, আমাকে একটা কিছু দাও মা, যা আমি সঙ্গে করে নিয়ে যাব, আমার মনে হবে আমার মা আমার সঙ্গে আছে। মা বলছে, তরুণী আমি তো বড় কাঙাল, আমার তো দেয়ার মতো কিচ্ছু নাই, তোকে কি দেব বাবা। ওই সরমার গায়ে যে শাড়ি ছিল, দুটো শাড়ি, ওই একটা শাড়ির আঁচল ছিঁড়ে তরুণীকে দিয়ে দিল, নে তরুণী, তোকে দেয়ার মতো আমার কিছু নেই, আমার এই শাড়ির আঁচলখানা নিয়ে যা বাবা। তরুণী কি করলো জানেন, মায়ের সেই শাড়ির আঁচলটাকে আবার ছিঁড়ে 2 টুকরো করলো। এক টুকরো যেই রথে করে যুদ্ধ করতে যাচ্ছে ওই রথের মাথায় বেঁধে দিল, বলে আমার মায়ের শাড়ির আঁচল উড়বে, আমি রথে যুদ্ধ করতে যাব, আমার মায়ের শাড়ির আঁচলই হলো আমার জয়ের ধ্বজা। ওই মা যে শাড়ির আঁচল দিল 2 টুকরো করলো, এক টুকরো রথের মাথায় বাঁধলো, আরেক টুকরো তরুণী নিজের গায়ে জড়িয়ে নিল। এমনি করে তরুণী সেন যুদ্ধে গেল। মা সরমা শিখিয়ে দিচ্ছে, শোন বাবা, রামের পক্ষে যারা থাকে সবাই বৈষ্ণব, এমন কোন অস্ত্র মারবি না যেন বৈষ্ণবের অঙ্গে আঘাত লাগে। আর যখন রামচন্দ্র রণভূমিতে আসবে তখন তুই অস্ত্রবান ত্যাগ করে দিবি, তখন আর কোনো অস্ত্র চালাবি না। এক এক করে আলোচনা অনেক দীর্ঘ, স্বল্প সময়ে আমরা শেষ করছি। এক এক করে রামের পক্ষ থেকে যোদ্ধারা আসে। লক্ষণ আসলো, অজ্ঞান বাণ মেরে লক্ষণকে অজ্ঞান করে রেখে দিল। এক এক করে যারা যারা আসলো, রামের পক্ষের বড় বড় সেই সেনারা, হ্যাঁ, এক এক করে আসে সবাই। নল, কুবের, জাম্বুবান, বড় বড় যোদ্ধারা এক এক করে সবাই আসে, আর সবাইকে অজ্ঞান বাণ মেরে অজ্ঞান করে রেখে দেয়। সবার শেষে আসলেন হনুমান। বলে, হনুমানকে অজ্ঞান বাণে কাজ হবে না, ওকে বশ করা যায় রাম নামে। হনুমানকে রাম নাম করে বশ করে রেখে দিলেন। রামের পক্ষে একটা সৈন্য আজ নেই। রামচন্দ্র বলে, কি আশ্চর্য, কে এসেছে যুদ্ধে?
বিভীষণ ছিল শ্রেষ্ঠ জ্যোতিষী। বিভীষণকে বলে, বিভীষণ গণনা করে দেখো কে আসলো। বিভীষণ গণনা করে দেখলো যুদ্ধে একমাত্র তার ছেলে এসেছে। বিভীষণ বলে, এই কথা যদি রামের কাছে বলি আমার ছেলে এসেছে, তাহলে রাম আমার ছেলেকে মারবে না, আর রাম যদি না মারে আমার ছেলে উদ্ধার হবে না। বিভীষণ বলে, প্রভু আমি জানি না, গণনা করে বুঝতে পারছি না। রামচন্দ্র গেলেন যুদ্ধে। রামচন্দ্র গিয়ে দেখে, হ্যাঁ, 12 বৎসরী এক বালক দাঁড়িয়ে আছে, আর সেই বালক মুখে রাম রাম বলছে, তার গায়ে রাম রাম লেখা আছে, রাম নামে বিভাবিত তার তন। প্রভু শ্রী রামচন্দ্র বলে, এ কে? এ তো কোনো অভক্ত নয়। রামচন্দ্র বলে, বালক তুমি ফিরে যাও। তরুণী বলে, আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ ফিরে যাওয়া না। হে রাম, তোমার যদি সাহস থাকে তুমি আমার সাথে যুদ্ধ করো। রামচন্দ্র বাণ মারছে, যেই বাণী মারে তরুণীর গায়, সেই বাণী পুষ্পমালা হয়ে পরে তরুণী। এক এক করে বাণ মারে, লাগে না হি গায়। বিভীষণ পাশ থেকে কয়, প্রভু শ্রীরাম কোন বাণে এই পুত্রের মৃত্যু নয়। ওমা, ওই পুত্রের মৃত্যুর খবর কয়জনে জানে? কে কে? দেখুন কেমন বাবা, এমন বাবার জগতে হবে। বাবা বলছে, শোনো প্রভু, ওই ছেলেকে যদি মারতে চাও তাহলে বৈষ্ণব বাণ মারো। কোন বাণ মারতে বলেছে? এত বলি রামচন্দ্র বৈষ্ণব বাণ যে মারিল, বৈষ্ণব বাণ দুই নয়নের জলে দেখো ভাসিতে লাগিল। বৈষ্ণব বাণ বলে, হায় রে, এ জগতে আমি সৃষ্টি হয়েছি শত্রুকে মারবো বলে, কিন্তু তরুণীর মতো ভক্তকে আমি কেমন করে মারবো? তাই রাম বলছে, যাও বৈষ্ণব বাণ ওই বালকের মস্তক ছেদন করো। বৈষ্ণব বাণ বলে, যদি ওই বৈষ্ণবের মস্তক ছেদন করি তাহলে তো তার আর চরণ ধুলা নেওয়া হবে না। তাই বৈষ্ণব বাণ বলে, আগে মাথায় গিয়ে লাগবো না, আগে চরণ তলে পড়ব গিয়ে। মাগব ধুলা মনে মিটিয়ে, চরণ তলে পড়ব গিয়ে। ধুলা বৈষ্ণব বাণ তরুণীর মস্তকে না লেগে চরণের তলে পড়ে আগে তরুণীর চরণ ধুলা মাখছে। বলে, তরুণী তোমার মতো তো এমন ভক্ত আর হবে না। চরণ ধুলা মেখে বৈষ্ণব বাণ বলছে, হে তরুণী, আমার প্রভু রামের আজ্ঞা তোমার মস্তক ছেদন করা, তাই রাম আজ্ঞা আমায় পালন করতে হবে। তুমি অনুমতি দাও, আমি তোমার মস্তক ছেদন করব। তরুণী বলছে, শোনো বৈষ্ণব বাণ, আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করবে। বৈষ্ণব বাণ বলে, কি? বলে, শোনো, তোমার ওই বাণে আমার মাথাটা কেটে এখানে ফেলে রেখে যাবে না। তোমার ওই বাণে মাথাটা কেটে সঙ্গে নিয়ে যেইখানে আমার রাম দাঁড়ানো, রামের চরণ তলে আমার মাথাটা ফেলো।
আজ বৈষ্ণব বানে তরণী মস্তক কাটিল, সেই মস্তক নিয়া বৈষ্ণব বান রামের চরণ তলে যে ফেলিল। রামের চরণ তলে যখন মাথা ফেলিল, কাটা মাথা তখন রাম রাম বলিতে লাগিল। রামচন্দ্র কাটা মাথা বুকের মাঝে জড়াইয়া ধরিল। আহা, কার না কার পুত্র কেমন কৃষ্ণ ভক্ত, এদের জীবিত মাথা, এদের জীবিত মাথা, তারপরেও মুখে রাম নাম বলে না। কেমন ভক্ত, কাটা মাথাও বলে রাম রাম। হেনকালে বিভীষণ রামের চরণ তলে পড়ে কাঁদিতে লাগিল। এই পুত্র আমার প্রভু, করণী নাম যে রহিল। রামচন্দ্র বলে, বিভীষণ এই পুত্র তোমার কেন বললে না? বলে, তাহলে যে তোমার হাতে বধ হতো না। রামচন্দ্র বলে, আহা, মৃত্যু কালেও তোর মুখে এমন সুবল। ওরে তরুণী, মৃত্যু কালে তোর প্রাণ যাচ্ছে, এখনো তোর মুখে সুবল, আর এরা বেঁচে থাকতেও মুখে আমার ভগবানের নাম করে না। প্রভু শ্রীরাম বলে, মৃত্যু কালে তোর মুখে এত সুবল, তাই পরের জন্মে হবি সুবল। শোন, এই রামের পরে আমি যখন কৃষ্ণ হব, এই কৃষ্ণের আমার প্রিয় সখা হবে সুবল। যার মরার কালে এমন সুবল, সে পরের জন্মে হবে আমার প্রিয় সখা সুবল। এই তরুণী দাপর লীলায় হয়েছিলেন সুবল। অন্যদিকে রামচন্দ্র দেখে ওপারে আরেকজন কাঁদছে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে মা সরমা ছুটে এসেছে, আর এসে দেখে দেহটা পড়ে রয়েছে। মায়ের যেই শাড়ির আঁচল টুকরো গায়ে জড়ানো ছিল, ওই আঁচলের উপরে ছেলের রক্ত পড়েছে। আর মা সরমা ছেলের রক্ত দিয়ে ওই আঁচলটায় রাম রাম লিখছে। কি লিখছে? মা আঁচলটা কয় টুকরো করেছিল? এক টুকরোয় রাম রাম লিখছে, আরেক টুকরো কোথায়? ওই মাথার উপরে বাতাসে উঠছে। রামচন্দ্র গিয়ে দেখলেন মা সরমা তার ছেলের রক্ত দিয়ে ওই আঁচলে রাম রাম লিখছে। রামচন্দ্র বলল, হে সরমা, তোমার আর এই বিভীষণের ভক্তি জগতে অমর হবে। এমন ভক্ত আর কেউ হয়নি। পুত্রের মৃত্যুর খবর জেনেও তারা পুত্রকে প্রভুর কাছে পাঠায়। হে সরমা, আজ তুমি এই তরুণীর রক্ত দিয়ে এই শাড়ির আঁচলে যে রাম নাম লিখিলে, আজ থেকে রামা বলি হবে সর্বশাস্ত্রে বলে। ওই যে এক টুকরো শাড়ির উপরে রাম নাম লিখেছে, কি দিয়ে লিখেছে? রক্তের রং কি? এই যে দেখুন, যারা নামাবলী গায়ে দিয়ে আছেন, ওইতে নাম লেখা আছে কোন রঙে? লাল রঙে। এই হলো সেই পরম ভক্ত মা সরমার এক টুকরো শাড়ির আঁচল। আর তরুণীর রক্তে দিয়ে লেখা হলো রাম নাম, তার জন্য এর নাম হলো রামাবলী।
আর এক টুকরো আঁচল রথের উপরে উড়িতে লাগিল। প্রভু রাম কহে এই টুকরো জগতে উত্তরি হলো। এই যে আপনারা পড়ে আছেন উত্তরি, এ কোনো সাধারণ কিছু নয়। এ হলো সেই কৃষ্ণ ভক্ত মা সরমার শাড়ির আঁচল। এক টুকরো হলো নামাবলী, আর যেই টুকরো রথের উপরে উঠছিল সেই টুকরো হলো উত্তরী। ভগবান রামচন্দ্র বললেন, এই উত্তরী আর নামাবলী ছাড়া কেউ যদি ভাগবত রাম কথা শুনে কোনো কাজে লাগিবে না, তা বলে সব পুরাণে। এই উত্তরী অথবা নামাবলী কারো গায়ে যদি না থাকে, না নিয়ে সে যদি ভাগবত পাঠ, রাম কথা, নাম যজ্ঞ, গুরুদেবের দেয়া দীক্ষা মন্ত্র জপ করে, তার সেই নাম জপ ভাগবত পাঠ কোনো কাজে লাগবে। হ্যাঁ, আমার তাই উত্তরী ছাড়া ভাগবত পাঠে আসা যাবে? যেই কয়েকজন বাদ গেছেন সবাই একটা উত্তরী কিনবেন। আর কি বললেন প্রভু? বললেন, আমি যখন কলিকালে চৈতন্য মহাপ্রভু হব, তখন এই নামাবলী আমি মাথায় বাঁধব। আর নামাবলী মাথায় বেঁধে আমি ভক্তের দ্বারে ভিক্ষা করব। এই উত্তরী গলায় দিয়া ভক্তের দ্বারে ভিক্ষা করব। সেদিন কলিতে চৈতন্য হব। কেউ উঠবেন না, যে যার জায়গায় বসুন। আমার এই উত্তরী আর নামাবলীর কিভাবে সৃষ্টি হলো বুঝতে পারলেন কি? যায়নি তাই কেউ উঠবেন না, সবাই নিজ নিজ জায়গায় বসে। যারা নড়াচড়া করবেন এরা কিন্তু পরের জন্মে তেলাচোরা হবেন। যারা তেলাচোরার মতো দৌড়াদৌড়ি করছেন, যার যার জায়গায় বসে। তো নামাবলী আর উত্তরী ছাড়া ভাগবত শোনা যাবে? সব মায়েদের মাথায় থাকতে হবে উত্তরী বা নামাবলী, আর বাবাদের থাকতে হবে কাঁধে বা গলায়। হ্যাঁ, তাই আজ চরণ ধরে সবার কাছে অনুরোধ করি, আপনাদের ছেলে হলে একটা পোশাক কিনে দিতেন না? দিতেন না? আমি যদি আপনাদের সন্তান হতাম, আমায় একটা পোশাক দিতেন না? দিতেন না? আজ সন্তান হয়ে আপনাদের কাছে একটা পোশাক ভিক্ষা চাই, আমার জন্য নয়, আপনাদের জন্য। সবাই একটা একটা উত্তরী বা নামাবলী কিনবেন। যেইখানে ভাগবত পাঠ হয়, নাম কীর্তন হয়, ওটা অঙ্গে পেঁচিয়ে যাবেন। যখন গুরুদেবের দিয়া দীক্ষা মন্ত্র জপ করবেন, ওটা অঙ্গে জড়িয়ে করবেন। হ্যাঁ, যখন মালা জপ করবেন, ওটা গায়ে দিয়ে করবেন। এই নামাবলী আর উত্তরী ছাড়া ভাগবত পাঠ শোনা সার্থক হয় না। এইভাবে জগতেতে সৃষ্টি যে হইল, নামাবলী উত্তরী নাম তাহার হলো। ভক্তের মহিমা দেখো রইয়া যাইবে। ভক্তের মহিমা কেউ দূর করতে পারবে না। এর জন্য এই নামাবলীর এত মাহাত্ম্য। এইখানে বেশি কথা বলবো না, বলবো না। এইবারে ছেড়ে
ছেড়ে দেব কাব্য আলোচনা। যাওয়ার কালে আরো একটা কথা বলে যাই, সবার জন্য প্রসাদ আছে, নেওয়া কিন্তু যাই। যারা প্রসাদ বুঝি তাদের জন্যও আছে, সবার জন্য আছে। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, সবাই টাটা বাই বাই। আমার আর বেলা নাই, সবাই টাটা বাই বাই। এবার নিতাই গৌর হরি বলো, প্রেমানন্দে বাহু তোলো। হরিবাস 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 হরি।